গুড মর্নিং। এই যে সিঁড়িঘরটা দেখছো, এলবেসার সাইড দিয়ে জল পড়ছিল। তার সমাধান কিভাবে করব দেখো। আগে আমরা সাইডগুলো দেখেছি, তারপর আমরা উপরে যাব। কুয়া থেকে কি পড়ছে জল, কি হয়েছে না হয়েছে আগে দেখব। সাইডগুলোকে দেখছি ফাটা আছে কি না। তারপরে উপরে যাচ্ছি আমরা। উপরে গিয়ে সাইডগুলো আমরা দেখছি। সাইডে কিন্তু ফাটা আছে, এলবেসার সাইডে ফাটাগুলো আছে, সেগুলোকে প্রথমে পরিষ্কার করব। পরিষ্কার করে ক্র্যাক সিল দিয়ে ফাটলগুলো বন্ধ করতে হবে। এই যে মেশিনের সাহায্যে আমরা সাইডগুলোকে পরিষ্কার করব ভালোভাবে। এলবেস্টার সাইডে এই ফাটলগুলো দেখা যাচ্ছে, সেইগুলোকে আমরা ভালোভাবে পরিষ্কার করব। পরিষ্কার করে ক্র্যাক সিল দেবো। ক্র্যাক সিল দিয়ে ঘন্টা 2-3 রেখে তারপর ফার্স্ট কোটটা মারবো। ফার্স্ট কোটটা মেরে তারপর সেকেন্ড কোট মারা হবে। আমরা আগে জল দিয়ে আগে ভিজিয়ে রাখছি। ভিজিয়ে তারপর মেশিনের দ্বারাই আমরা ঘষবো। ভালোভাবে ঘষতে হবে, শ্যাওলা যাতে না থাকে। ফাটলগুলো বন্ধ করতে হবে। ডক্টর ফিস্টের রূপসিল সেটা দেবো। ছাদটাকে দেখতে পাচ্ছি, আমরা একসময় মাস 3-4 আগে আমরা ওয়াটার প্রুফিং করেছিলাম ছাদে। সেই মালটা দিয়ে আমরা এই ক্র্যাকগুলোকে ক্র্যাকসিল দিয়ে বন্ধ করে তারপর রূপসিল দেবো ডক্টর ফিস্টের। ভালোভাবে পরিষ্কার করতে হবে যাতে নোংরা বা শ্যাওলা না থাকে। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে পাশে থাকার চেষ্টা করো। জল দিয়ে ভালোভাবে ঘষতে হবে যাতে শ্যাওলা বা নোংরা না থাকে। ক্র্যাকসিলটা খোলা হচ্ছে। ক্র্যাকসিলটাকেও 2বার দিতে হবে। ভালোভাবে জল দিয়ে ঘষে তারপর ক্র্যাকসিলগুলো লাগানো হচ্ছে। ক্র্যাকসিল লাগাবার পর কিছুক্ষণ রাখবো। রাখার পর তা আমরা ফাস্ট কোট দেবো। ফাস্ট কোট দেওয়ার পর ঘন্টা 4-5 পর আবার ডবল দেবো। এভাবে করলে আশা করি জল আর পড়বে না। সাইডগুলো ফাটা ছিল, সেগুলোকে আমরা বন্ধ করেছি। বন্ধ করার পর আমরা এবার ডক্টর ফিস্টের রূপসিল লাগাচ্ছে। 400 জল দিয়েছি, 400 জল দিয়ে ফার্স্ট কোটটা মারছি। সেকেন্ড কোট যে মারবো র মার, কোনো জল দেওয়া যাবে না।
আর এতে বেশি জল দিলে কাজ হবে না। যে রূপশিলের যে কাজ বা কর্মক্ষমতা যেটা, বেশি জল দিলে সেটা পাওয়া যাবে না। চারিদিকে ফাঁস করে দেবো। ফাঁস করে দেওয়ার পর মিনিমাম 4 থেকে 5 ঘন্টার পর আবার ডবল দেবো। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে, আমাদের পাশে থাকার চেষ্টা করো। 4 ঘন্টার পর, 4 থেকে 6 ঘন্টার পর আমরা ডবল আবার দিচ্ছি। নিয়ম হচ্ছে 12 ঘন্টা রাখতে পারলে ভালো হতো, ছোট কাজ বলে আমরা মোটামুটি 5 থেকে 6 ঘন্টার পর ডবল দিয়ে দিচ্ছি। আজকে এই পর্যন্ত। আমাদের ভিডিও আরও দেখতে গেলে আমাদের ভিডিওগুলোকে ফলো করতে হবে। আজকের মতনই এইটাই। সবাই ভালো থেকো।